সিট বাংলাদেশ একটা কল দিয়া দেখি। তুমি রিসিভ কর না বেটা। এমনি আছি ম্যাচের টেনশনে, এই অসময়ে আবার ফোন দেখে। অস্ট্রেলিয়া কেন ফোন দিচ্ছে এই সময়ে? আচ্ছা, হ্যালো ভাই। ভাই বাংলাদেশ, হোয়াটস রং উইথ ইউ ম্যান? তোমরা নাকি টাইগার? তোমরা নিজেদেরকে ক্রিকেটের টাইগার বলে পরিচয় দাও। তোমরা কি করলো আজকে? টাইগারের কোন কাজটা তোমরা করতে পারলা? সামান্য আফগানিস্তানের কাছে তোমরা হেরে গেলা। তোমরা কি আসলে মনে প্রাণে ম্যাচটা জিততে চেয়েছিলে? তোমরা কি চেয়েছিলে আমরা সেমিফাইনালে যাই? আমি তো মনে করি তোমরা ম্যাচটা ইচ্ছা করে হেরেছ। না হয় এরকম ছোট একটা টিমের কাছে তোমরা ম্যাচ হারো কিভাবে? ভাই দেখুন, কোথায় আপনি আমাদেরকে পরাজিত হওয়ায় আমাদেরকে একটা সহানুভূতি দিবেন, সমবেদনা জানাবেন, সেটা না করে আপনি আরো কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। আপনি কেন এসব বলতেছেন? আপনি এই টিমটাকে আপনি কেন অবহেলা করেন? এই যে রিসেন্ট এর আগের ম্যাচটিতে আপনারা তাদের কাছ থেকে হারেননি। আফগানিস্তান আপনাদেরকে হারিয়ে 2 পয়েন্ট পেয়েছিল না? সুপার 8-এ তারা যে 4 পয়েন্ট পেল মোট, আজকে আমাদের থেকে 2 পয়েন্ট, এর আগে 2 পয়েন্ট, ওই 2 পয়েন্টে কাদের কাছ থেকে পেয়েছিল? আপনাদের থেকেই তো পেয়েছিল তারা ওই 2 পয়েন্টটা। তো আপনাদেরকেই তো তারা হারিয়েছিল। সো আপনি নিজে হেরেছেন সেটা তাদের উপর, আর এখন আমাকে বলতেছেন। আপনার তো লজ্জা হওয়া উচিত এটা নিয়ে। তুমি মিয়া আবার সেই কথা বলতে যাচ্ছ কেন? Don't follow your past, always follow your present and future. আমরা ইচ্ছা করে ওই ম্যাচটা হেরেছিলাম। সুপার 8 পর্বকে একটু এক্সাইটিং করার জন্য আমরা ইচ্ছা করে ম্যাচটা হেরেছিলাম। কিন্তু তোমরা কি করলা? ডু অর ডাই ম্যাচে তোমরা হেরে গেলা। এটা কোনো কথা? এটা কোনো কাজ করলা তোমরা? তাছাড়া তোমরা নাকি ভারতের কাছ থেকে টাকা খেয়েছো, ওই ম্যাচটা তোমরা বিক্রি করে দিয়েছো। তোমাদের ক্রিকেট বোর্ডকে নাকি ভারত ফোন করেছিল। ভাই আগেই বলছি আপনাকে, ম্যাচটা হারায় মাথা ঠিক নাই, এখন মেজাজ একদমই গরম, উল্টাপাল্টা কথা বলেন না। আপনাকে কে বলছে আমরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছি? ভারত কেন আমাদেরকে টাকা দিবে? আমরা জানে প্রাণে চেষ্টা করেছিলাম ম্যাচটা জেতার জন্য, আমাদের হয়নি। আপনারাও তো হেরেছিলেন। ভাই দেখুন, আপনারা ক্রিকেটের মোড়ল বলে আপনি যেন তেন কথা বলতে পারেন না। আপনি আমাদেরকে যেন তেন কথা বলতে পারেন না। আপনি বড় বলে আপনি উল্টোপাল্টা কথা বলে যাবেন, আমরা সহ্য করবো তা না। তাছাড়া আপনি হয়তো ভুলে গেছেন আমরা এখন 1000 কোটির বিসিবি। আমাদের ক্রিকেট বোর্ড এখন 900 কোটির বিসিবি থেকে 1000 কোটি বোর্ডের বিসিবিতে চলে গেছে। আপনি সেটা ভুলে যাবেন না। আমরা ম্যাচ হারছি তো কি সমস্যা কি? আমরা এরকম হারতেই পারি, কারণ আপনি জানেন না আমাদের টার্গেট কি? আমরা তো সব সময় বলে থাকি আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমরা এই ওয়ার্ল্ড কাপে জাস্ট আমাদেরকে পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য যাব, তখন আপনার সাথে দেখা হবে, খেলা হবে মাঠে। অস্ট্রেলিয়া এক প্যারা দিল ফোন করে, এখন আবার কে ফোন দেয় এই অসময়ে? আরে এটা দেখি ভারত। ও हेलो हेलो माय डियर फ्रेंड, हमारा छोटा भाई तूने कमाल कर दिया, मुझे बहुत बहुत खुशी मिला। না ভাই দেখুন, আসলে আজকে মনটা এমনিও খারাপ। আফগানিস্তানের কাছে ম্যাচটি হারায় আমাদের মনটা এমনিও খারাপ। তার উপর আবার অস্ট্রেলিয়া ফোন করে উল্টোপাল্টা কথা শোনালো অনেকক্ষণ। কেমনটা লাগে বলুন তো? আমরা কি চাইনি ম্যাচটা জেতার জন্য? আমরা তো চেয়েছিলাম, বাট আমাদের দিয়ে হয়নি। আমরা কি করব? অস্ট্রেলিয়া উল্টোপাল্টা কথা বলতেছে আমরা নাকি আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, আপনারা টাকা দিয়েছেন, আমরা টাকায় বিক্রি হয়ে ম্যাচটা আপনাদেরকে বেচে দিয়েছি, আমরা ম্যাচটা ইচ্ছে করে হেরেছি। এটা কোনো কথা? মেজাজটা এমনি খারাপ ছিল, আরো খারাপ করে দিল অস্ট্রেলিয়া ফোন করে। আপনি একটু কিছু বলেন তাদেরকে। देख भाई, ये खेल में हार जीत दोनों होता है। क्या हुआ तूने मैच हारा, बल्कि तू तो बहुत अच्छा खेल दिखाया। तुम्हारा टीम का गेंदबाजों ने क्या जबरदस्त खेल दिखाया, अफगान बैटर को चूना चूना कर दिया। डोंट वरी, जो हुआ सो हुआ। तू दिल में बोझ मत रख यार, जी ले अपनी जिंदगी, अपनी तरीका से जी ले अपनी जिंदगी। परेशान मत हो यार, परेशान होने की कोई जरूरत नहीं। ऑस्ट्रेलिया
ओ साला तो एक नंबर का कमीना, तो उसके बाद दिल में मत रख, उसे जाने दे, कितनी सारी बात चलती रहेगी, ये जाने दे। ठीक है भाई, मैं तुझसे बात में बात करूंगा, बल्कि जब मैं वर्ल्ड कप जीतूंगा तब मुझे पहली सिर्फ तेरी याद आएगा। ভাই দেখুন, আসলে আমরা তো ম্যাচটা ইমানদারের সাথে খেলেছিলাম, আমরা জিততে পারিনি ম্যাচটা, আমরা হেরে গেছি, আমরা তো আপনাদের কাছে ম্যাচটা বিক্রি করিনি। যাই হোক, তারপরে আমরা ম্যাচটি হারাই, আপনাদের তো একটা লাভ হয়েছে নাকি? আফগানিস্তান সেমিফাইনালে যাওয়ায় আপনাদের লাভটা হলো না, বিশেষ করে কারণ অস্ট্রেলিয়া গেলে তো আপনাদের সেমি থেকে বাদ পড়ার সম্ভাবনা অথবা ফাইনালে গিয়ে ট্রফি জেতার সম্ভাবনা খুবই কম থাকতো। এখন তো আপনাদের প্রতিপক্ষ আর কেউ নেই, সো আমাকে দিয়ে যেতে আপনাদের একটা ছোট অল্প হলেও লাভ হয়েছে। সো আপনি কি করবেন, সামনের আইপিএল আমাদের 2-4টা প্লেয়ার, অল্প বেশি না, এই 2-4টা মতো প্লেয়ার আপনার আইপিএল একটু সুযোগ দিয়ে আমাদের দেশের যে মেধাবী ছেলেগুলা যারা জিম্বাবু আফগানিস্তানের কাছ থেকে হেরে যায়, এই মেধাবী ছেলেগুলাকে আপনি 2-4টা ছেলে নিয়ে তাদেরকে একটু সুযোগ দিয়ে আইপিএল। জি ভাই, ধন্যবাদ। ওকে।